বান্দা সময় তোমার জীবনে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড শতভাগ মূল্যবান, শতভাগ মূল্যবান। অ্যাম্বুলেন্সের পিছনে অনেক সময় লেখা থাকে, অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। অর্থাৎ এই কারণে অ্যাম্বুলেন্স সর্বোচ্চ প্রায়োরিটি। রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়, যত জ্যাম হোক, যত ঝামেলা হোক, কারণ এখানে রুগীর প্রতি সেকেন্ড মূল্যবান। 1 সেকেন্ড দেরির কারণে রুগীটা মারা যাবে। এই জন্য যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান। আরবি কিতাব আছে, আরবি ভাষার প্রবাদ, আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো, যার কখনো ফিরে আসে না। কোনো নিঃশ্বাস মানুষের আর ফিরে আসে না। এটা দ্বিতীয় নিঃশ্বাস, ওটা তৃতীয় নিঃশ্বাস, আগেরটা না। কোনো সেকেন্ড আর আসে না, এটা তো চলে যাওয়ার সেকেন্ড। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের জীবনে আছে কি, যে ওয়াক্ত চলে গেছে সে তো চলেই গেছে, যে ওয়াক্ত আসবে সে তো আমি জানি না আমার জন্য আসবে কিনা। কাজেই সময় আমার কতটুক, এই মুহূর্তটাই, প্রতি মুহূর্ত যেই মুহূর্তে আমি আছি এই মুহূর্তেই আমার সময়। কারণ আগামীর মুহূর্ত আমার জীবনে আসে না নাই তার তো কোনো নিশ্চয়তা নাই। পিছনের মুহূর্ত তো চলেই গেছে, তাকে তো আর ধরে আনার সুযোগ নেই। পিছনের কোনো মুহূর্ত আর আনা যাবে না। আগামীর কোনো মুহূর্তের নিশ্চয়তা আছে, তাহলে এই শুধু এখনই সময়, এটুকু সময়। পিন পয়েন্ট ধরলে তো আরো, মানুষের বর্তমান নাই বললেই চলে। প্রতি পিন পয়েন্ট মানে অর্থাৎ আপনি যদি একটা বল পেন, শীষ কলম যদি আপনি ধরেন, একটা ফোঁটা দিলেন আর একটা জায়গার মধ্যে আপনি ধরলেন, ধরলেই চিন্তা করেন এখানে ধরলে 1 সেকেন্ড যাইতেছে তো সে তো চলে যাচ্ছে, 1 সেকেন্ড আসতেছে তো সেটা তো আসতেছে। তো মেন বর্তমান মুহূর্তটা তো নাই বললেই চলে, আস্তে আস্তেই চলে যায়, আর না আসতে তো ভবিষ্যৎ থাইকা যায়। এই জন্য হায়াত একদম অল্প, সময় একদম অল্প, বাস্তবতা ভাই। ছেলেরা তোমরা যদি বুঝতা, বাবা আপনারাও যদি বুঝতেন, যিনি বৃদ্ধ তাকে আল্লাহ দয়া করেছেন, যিনি যুবক তাকে আল্লাহ দয়া করেছেন, যাকে আল্লাহ হায়াত দিয়েছেন তাকে আল্লাহ তাআলা রহম করছেন। এক একটা হায়াত, এক একটা ঘন্টা আল্লাহ তাআলার দয়া। বান্দা আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক মানুষের হায়াত কিয়ামতের দিন আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে পেশ করবেন, যে তোমার হায়াতই তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দেওয়া দলিল। কেন নামাজ পড়তে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার জিকির করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার কোরআন তেলাওয়াত করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? এইভাবে আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? এভাবে আল্লাহ তাআলা বলবেন, অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন আমি যাকে হায়াত লম্বা করছি তাকে আমি আল্লাহই পুনরায় আবার প্রথম অবস্থায় ফিরিয়ে আনছি। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন তুমি দেখো, বৃদ্ধ মানুষটা তো বৃদ্ধ ছিল না, যুবক ছিল, মজবুত ছিল, আজ আবার বৃদ্ধ হয়ে গেল। এই জন্য দোস্ত প্রত্যেকের এটা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ড, আমাদের হায়াতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। মাহে রমজান আমাদের সামনে, আমি মাহে রমজানকে সামনে রেখে, রমজান আমাদের সামনে 6টা কথা, ছোট্ট ছোট্ট 6টা বিষয় একটু একটু করে শুধু বলতে চাই, বললেই আমার কথা শেষ। মাহে রমজানে, রমজান মাসে 6টি মোটা দাগের ইবাদত নতুন করে যোগ হয়। আগের সকল ইবাদত সেটা তো আছেই, আগের যত নিষেধাজ্ঞা, হারাম, গুনাহ এটা তো আছেই। নতুন করে 6টি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে যুক্ত হয়। একজন মুমিনের উচিত, আল্লাহ তাআলা যেহেতু আগের সমস্ত ইবাদত এর সাথে রমজানে আরো 6টি ইবাদত যুক্ত করেছেন নতুন করে, অতএব একজন মুমিনের উচিত একথা বুঝা যে রমজান মানেই ইবাদতের জন্য, রমজান মানেই
আখিরাতের জন্য। রমজান মানেই নিজেকে গুনাহ থেকে মুক্ত করাবার জন্য। রমজান মানেই ভিন্ন কিছু, রমজান মানেই আলাদা কিছু, রমজান মানে অনেক কিছু। এক ইমানদারের জন্য, যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার মূলত জান্নাত দরকার, আর যার এগুলো দরকার নাই, তার কাছে রমজান আর গাইরে রমজান ভিন্ন। রমজান এবং অন্য সময় বরাবর। তার হলো পেশাব পায়খানা, তো এটা তো সব মাসে বরাবর। তার হলো বাদ্যুকা খাওন, তো তার তো এটা বরাবর। তার তো হইলো যৌন চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের চাহিদা, এটা তো সারা মাসে সারা বছর বরাবর। তার জীবন তো হইলো খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ করছে। যখন যেভাবে, হালাল হোক আর হারাম হোক, হালাল নিজের স্ত্রী দেখা হোক আর মোবাইলের নর্তকী দেখা হোক, যেমনে হোক নিজের চাহিদা পূরণ হইলেই হয়েছে। এই যে জীবন, এইটা যাদের জীবন জন্তু জানোয়ারের মতো, তাদের জন্য রমজান কিছুই না, আলাদা কিছুই না। কিন্তু খোদার কসম, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যে বোঝে আমার আল্লাহ আছে, যে বোঝে আমার আখেরাত আছে, যে বোঝে হাসরের ময়দান হবে, বিচার হবে, একদিন আমাকে আমার আমল নামা আল্লাহর সামনে নিতে হবে, আমার জীবনের সমস্ত ভালো মন্দর হিসাব আমাকে দিতে হবে, খোদার কসম ওই ব্যক্তির জন্য রমজান অনেক কিছু। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা। আমি আল্লাহ যা নিষেধ করেছি তা আমি আল্লাহর সীমারেখা, আমি আল্লাহ দাগ দিছি এখানে, এটা এরপরে আসা নিষেধ। ধরেন আল্লাহ বলেন এটা আমার সীমানা, প্রতিটা হারাম আমি আল্লাহর সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা হারামের কাছে না, শুধু হারামের কাছাকাছি, মানে দূরের থেকেই সরে থাকো, কাছেও যেও না। একেবারে যেই দাগ দিছে এই দাগের উপরে তো আসবাই না, বরং দাগের কাছেও আসবা না, আরো দূরের থেকে সরে যাবা, গুনাহ। এই কথা কোরআনে বারবার আছে। হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম সর্বপ্রথম যেদিন ওনাদেরকে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না, ফল খেও না জান্নাতের মধ্যে, ওইখানে ওই দিন নিষেধের বেলায় আল্লাহ তাআলা এই শব্দটা প্রথম দিনে ব্যবহার করছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা দুইজন এই গাছের কাছেও যেও না। মানে গাছের সামনে তো যাইবাই না, গাছে দেখা যায় এমন কাছেও যাইও না। এই গুনার ক্ষেত্রে নিয়ম হইল গুনাহ করবে না এটা না, গুনার কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, এই যে কোরআনের শব্দ, তোমরা জিনা হইতে পারে ব্যভিচার, মানে লজ্জাস্থানের নাফাক ব্যবহার, লজ্জাস্থান দ্বারা যে কোনো গুনাহ, এটাকে জিনা বলে। তো এরকম কিছু হতে পারে যার দ্বারা, যেই পরিবেশ, যেই কারণে, তো তার কাছেও যেও না, আল্লাহ নিষেধ করে, কাছেও যেও না। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না, কাছেও যেও না। এই জন্য এটা গুরুত্বপূর্ণ, এই শব্দটা বারবার আছে কোরআন শরীফ, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবু, কাছেও যেও না, গুনার কাছেও যেতে নাই, গুনার কাছেও যেতে না। মায়াজালের মতো গুনাহ, অর্থাৎ গুনার কাছে যদি কেউ যায় তো গুনাহ তাকে টেনে নিয়ে যায়, তাকে আস্তে আস্তে অল্প অল্প করে, একটু একটু করে তাকে গুনার দিকে এগিয়ে নিয়ে যায়। কেউ একদিনেই হয়তো সব গুনায় অভ্যস্ত হয় না, কোনো মদখোর একদিনেই মদ খায় না, নেশাখোর, নারী লুভী, চরিত্রহীন, কিন্তু একদিন এই নিজেকে ছেড়ে দিলে, হারামের ব্যাপারে কেউ যদি তাসাহুল করে, মানে যা নিষেধ তার ব্যাপারে যদি কেউ অবহেলা করে, একটু আধটু হইলে কিচ্ছু হইতো না, না, এই একটু আধটু একদিন তাকে পূর্ণ গুনার মধ্যে লিপ্ত করে ফেলে। এই জন্য এটা জরুরি, এই জন্য এটা জরুরি ভাই। সব সময় যদি মনে করো জীবন মানেই খামখেয়ালি, জীবন মানেই হাসি ঠাট্টা মজাক, জীবন মানেই তামাশা, এটা উচিত না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের সবকিছু বন্টন করা, বিবেকবান মানুষ বলে তাকে,
যে তার কর্ম বন্টন করে, কাজ, আমার খাওয়ার টাইম কতক্ষণ, আমার বিশ্রাম কখন, আমার পড়ালেখা কখন, আমার উপার্জনের জন্য ফিকির কখন, আমার নামাজের টাইম কখন, এইভাবে ভাগ করে। নয়তো নামাজের টাইম নির্ধারণ করে কেন যে 7:30টায় এশার জামাত, 4:30টায় আসরের জামাত, এরকম টাইম ঠিক করে কেন? আল্লাহ তাআলা মানুষের কাজকে সময়ের সাথে বন্টন করে দিছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে আমি আমার হায়াতের ওই মিনিট, ওই সেকেন্ডকে অনর্থক মনে করি যে সেকেন্ড আমার আখিরাতের কোনো কিছু অর্জন হয় নাই। তিনি বলতেন আমি আফসোস করি আমার ওই সময়টুকুর জন্য, যে সময়টুকু আমি আমার পরকালের জন্য কোনো পুঁজি সংগ্রহ করতে পারিনি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়কে ভীষণ গুরুত্ব দিয়েছেন, আলাদা আলাদা করে। ওয়াল ফজর, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ। এই ছেলে, কি ব্যাপার দোস্ত, ফাজলামি করো নাকি? আরে কি মস্কারি করো না? বিষয়টা কি কোনো পাত্তা দিলা না নাকি? হে আবার ওর লগে রসিকতা করে। আরে তুমি কি আমারে দেখো নাই আর কোনোদিন? সাবধান, তোমার চলে যাওয়ার অনুমতি আছে আব্বা, তুমি বাইরে গিয়া লাফাও, নইলে 2 ঠ্যাঙ্গাল গিদি, আমার কোনো আপত্তি নেই। মোবাইল না, শুধু যেটা মন চেটা, আমি তো অনুমতি দিছি যে যার দরকার হলে সে বাইরে চলে যাক, কোনো সমস্যা নেই। আমি এমনিতেই আসছি, মূলত আজকে আসতে চাই নাই। ফেরদাউস ভাইকে অনেকবার বলছি যে নির্বাচন পর দিন না আসলেই ভালো হয়, এ কথার উপরেই ছিলাম। জুমার আগেও, গতকালকেও, তার আগের দিনও জুমার নামাজে দাঁড়াইছি। আর আমি আজকে নামাজ যখন পড়াইতেছি জুমা, আমার কেন জানি নামাজের সময় কথাটা মনে হয়েছে যে ওনারা যে নিষেধ করতেছি, যদি উনি রাগ করে। ও মকবুল ভাইরে নামাজের আগেও বলছি যে আসবো না, কিন্তু নামাজ অবস্থা হঠাৎ এই কথাটা 1 মিনিট আমার মনে হয়েছে যেন, যে যদি উনি রাগ করে। তো আবার নামাজের পরে ড্রাইভাররে বললাম আবু বকর ভাই আবার ফোন দেন, না জামু। এই হলো হালাত। এই জন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, এবং আমি এই ব্যাপারে কঠোর। আমি শ্রোতা একজন হোক, কিন্তু গাফেল মানুষকে বলতে রাজি না, অমনোযোগী মানুষকে আমি বলতে রাজি না। যে কলস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কলসি উল্টানো, এই যে মনে করেন এই পানির বোতল, এটা যদি উল্টানো হয় এভাবে, তাহলে এখানে আটলান্টিক মহাসাগরের পানি ঢাললেও এটা পুড়বে না। কেন? এটা উল্টানো। এজন্য যেই দিল উল্টানো, যেই দিল গাফেল, ওইটার কাছে যদি 30 পারা কোরআনও বাইটটা দেওয়া হয়, সে তো এটা উল্টাইয়াই রাখছে, কাম হইতম, আর কোনো পরিবর্তন হবে না। কারণ সে তো কথার প্রতি কোনো মনোযোগে নাই তার। তো তারে আপনার ফিকির হইলেও শুনছি খিচুড়ি দিব, এটা দিব কোন সময়, অথবা 1 ফোঁটলা বিরিয়ানি দিবনি, খবর ল দিলে দিয়ে লাই তো কহুদা ঘুরাইয়া লাভ কি? বুঝেন না কথা? সাবধান আব্বা, মুসলমানের সন্তান প্রতি মুহূর্ত ফিকিরমান্দ হওয়া চাই। কাজের বন্টন সুস্থ স্বাভাবিক, এটা মানুষের পরিচয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াল আসর, আসরের কসম, ওয়াল ফজর, ফজরের কসম। আল্লাহ তাআলা কসম করছেন সময়ের আলাদা আলাদা। ওয়াল লাইলি ইদা ইয়াগশা, কসম করছি রাত্রির যখন তা পূর্ণ অন্ধকার হয়। এই যে আল্লাহ বলছেন ওয়ান নাহারি ইদা জাল্লাহা, কসম করছি দিনের যখন তা পূর্ণ আলোকিত হয়। এভাবে রাতের কসম করেছেন, দিনের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আসরের কসম করেছেন। ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির জিলহজ্জের আল্লাহ বলছেন কসম করছি। ওয়াদ্দুহা, সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, ওই আলোকিত পূর্ণ সূর্যের ওয়াক্ত সময়ের কসম। ওয়াল্লাইলি ইদা সাজা, রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। আল্লাহ তাআলা এইভাবে কখনো গভীর রাতের কসম, কখনো সন্ধ্যা রাতের কসম, কখনো ভোরের আলোর কসম, কখনো ফজরের ওয়াক্তের কসম, কখনো আসরের ওয়াক্তের কসম, কখনো 10 রাত্রির কসম। এভাবে আলাদা আলাদা
সময়ের কসম করে আল্লাহ বলছে, বান্দা সময় তোমার জীবনে প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড শতভাগ মূল্যবান, শতভাগ মূল্যবান। অ্যাম্বুলেন্সের পিছনে অনেক সময় লেখা থাকে, অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। অর্থাৎ এই কারণে অ্যাম্বুলেন্স সর্বোচ্চ প্রায়োরিটি। রাস্তায় চলতে গেলে অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ কি দেওয়া হয়? ছেড়ে দেওয়া হয়, যত জ্যাম হোক, যত ঝামেলা হোক, কারণ এখানে রুগীর প্রতি সেকেন্ড মূল্যবান। 1 সেকেন্ড দেরির কারণে রুগীটা মারা যাবে। এই জন্য যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান। আরবি কিতাব আছে, আরবি ভাষার প্রবাদ, আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় নিঃশ্বাসের মতো, যার কখনো ফিরে আসে না। কোনো নিঃশ্বাস মানুষের আর ফিরে আসে না। এটা দ্বিতীয় নিঃশ্বাস, ওইটা তৃতীয় নিঃশ্বাস, আগেরটা না। কোনো সেকেন্ড আর আসে না, এটা তো চলে যাওয়ার সেকেন্ড। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমাদের জীবনে আছে কি, যে ওয়াক্ত চলে গেছে সে তো চলেই গেছে, যে ওয়াক্ত আসবে সে তো আমি জানি না আমার জন্য আসবে কিনা। কাজেই সময় আমার কতটুক, এই মুহূর্তটাই, প্রতি মুহূর্ত যেই মুহূর্তে আমি আছি এই মুহূর্তেই আমার সময়। কারণ আগামীর মুহূর্ত আমার জীবনে আসে না, নাই, তার তো কোনো নিশ্চয়তা নাই। পিছনের মুহূর্ত তো চলেই গেছে, তাকে তো আর ধরে আনার সুযোগ নেই। পিছনের কোনো মুহূর্ত আর আনা যাবে না। আগামীর কোনো মুহূর্তের নিশ্চয়তা আছে, তাহলে এই শুধু এখনই সময়, এইটুকু সময়। পিন পয়েন্ট ধরলে তো আরো, মানুষের বর্তমান নাই বললেই চলে। প্রতি পিন পয়েন্ট মানে, অর্থাৎ আপনি যদি একটা বল পেন, শীষ কলম যদি আপনি ধরেন, একটা ফোঁটা দিলেন আর একটা জায়গার মধ্যে আপনি ধরলেন, ধরলেই চিন্তা করেন এখানে ধরলে 1 সেকেন্ড যাইতেছে তো সে তো চলে যাচ্ছে, 1 সেকেন্ড আসতেছে তো সেটা তো আসতেছে। তো মেন বর্তমান মুহূর্তটা তো নাই বললেই চলে, আস্তে আস্তেই চলে যায়, আর না আসতে তো ভবিষ্যৎ থাইকা যায়। এই জন্য হায়াত একদম অল্প, সময় একদম অল্প, বাস্তবতা ভাই। ছেলেরা তোমরা যদি বুঝতা, বাবা আপনারাও যদি বুঝতেন, যিনি বৃদ্ধ তাকে আল্লাহ দয়া করেছেন, যিনি যুবক তাকে আল্লাহ দয়া করেছেন, যাকে আল্লাহ হায়াত দিয়েছেন তাকে আল্লাহ তাআলা রহম করছেন। এক একটা হায়াত, এক একটা ঘন্টা আল্লাহ তাআলার দয়া। বান্দা আমি তোমাকে সুযোগ দিচ্ছি। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক মানুষের হায়াত কিয়ামতের দিন আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসাবে পেশ করবেন, যে তোমার হায়াতই তোমার বিরুদ্ধে আমি আল্লাহর দেওয়া দলিল। কেন নামাজ পড়তে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার জিকির করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? কেন আমার কোরআন তেলাওয়াত করতে পারো নাই? আমি কি হায়াত দেই নাই? এইভাবে আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? এভাবে আল্লাহ তাআলা বলবেন, অমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক। আল্লাহ বলেন আমি যাকে হায়াত লম্বা করছি তাকে আমি আল্লাহ পুনরায় আবার প্রথম অবস্থায় ফিরিয়ে আনছি। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবা না? আল্লাহ তাআলা বলেন তুমি দেখো, বৃদ্ধ মানুষটা তো বৃদ্ধ ছিল না, যুবক ছিল, মজবুত ছিল, আজ আবার বৃদ্ধ হয়ে গেল। এই জন্য দোস্ত প্রত্যেকের এটা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঘন্টা, মিনিট, সেকেন্ড, আমাদের হায়াতের কদর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। মাহে রমজান আমাদের সামনে, আমি মাহে রমজানকে সামনে রেখে, রমজান আমাদের সামনে 6টা কথা, ছোট্ট ছোট্ট 6টা বিষয় একটু একটু করে শুধু বলতে চাই, বললেই আমার কথা শেষ। মাহে রমজানে, রমজান মাসে 6টি মোটা দাগের ইবাদত নতুন করে যোগ হয়। আগের সকল ইবাদত সেটা তো আছেই, আগের যত নিষেধাজ্ঞা, হারাম, গুনাহ এটা তো আছেই, নতুন করে 6টি গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে যুক্ত হয়। একজন মুমিনের উচিত, আল্লাহ তাআলা যেহেতু আগের সমস্ত ইবাদত এর সাথে রমজানে আরো 6টি ইবাদত যুক্ত করেছেন নতুন করে, অতএব একজন মুমিনের উচিত এ কথা বুঝা যে রমজান মানেই ইবাদতের জন্য, রমজান মানেই
আখিরাতের জন্য। রমজান মানেই নিজেকে গুনাহ থেকে মুক্ত করাবার জন্য। রমজান মানেই ভিন্ন কিছু, রমজান মানেই আলাদা কিছু, রমজান মানেই অনেক কিছু। এক ইমানদারের জন্য, যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যার মূলত জান্নাত দরকার, আর যার এগুলো দরকার নাই, তার কাছে রমজান আর গাইরে রমজান ভিন্ন। রমজান এবং অন্য সময় বরাবর। তার হলো পেশাব পায়খানা, তো এটা তো সব মাসে বরাবর। তার হলো বাদ্যুকা খাওন, তো তার তো এটা বরাবর। তার তো হলো যৌন চাহিদা পূরণ করা, লজ্জাস্থানের চাহিদা, এটা তো সারা মাসে সারা বছর বরাবর। তার জীবন তো হইলো খাইছে, ঘুমাইছে, পেশাব পায়খানা করছে, যৌন চাহিদা পূরণ করছে, যখন যেভাবে, হালাল হোক আর হারাম হোক, হালাল নিজের স্ত্রী দেখা হোক আর মোবাইলের নর্তকী দেখা হোক, যেমনে হোক নিজের চাহিদা পূরণ হইলেই হয়েছে। এই যে জীবন, এইটা যাদের জীবন জন্তু জানোয়ারের মতো, তাদের জন্য রমজান কিছুই না, আলাদা কিছুই না। কিন্তু খোদার কসম, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, যে বোঝে আমার আল্লাহ আছে, যে বোঝে আমার আখেরাত আছে, যে বোঝে হাসরের ময়দান হবে, বিচার হবে, একদিন আমাকে আমার আমল নামা আল্লাহর সামনে নিতে হবে, আমার জীবনের সমস্ত ভালো মন্দর হিসাব আমাকে দিতে হবে, খোদার কসম ওই ব্যক্তির জন্য রমজান অনেক কিছু, অনেক কিছু। রমজান আলাদা কিছু, রমজান আলাদা কিছু। আমাদের অনেকের জীবনে রমজান আমরা বুঝি না। রমজান মানে অতিরিক্ত বুট মুড়ি পেঁয়াজু আলুর চপ, এই না। রমজান মানে এইটুকু না, বরং একজন মুমিনের জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় চাওয়া মাহে রমজান। এখন 6টি মোটা মোটা নতুন অতিরিক্ত ইবাদাত, সেটা কি? 1 নাম্বার রোজা, 2 নাম্বার তারাবি, 3 নাম্বার ইফতার, 4 নাম্বার সাহারি, ওই যে শেষ রাত্রে যে খায় সাহারি, 5 নাম্বার এতেকাফ, 6 নাম্বার শবে কদর। এই কয়টা হলো? 6টা। এই 6টা বিষয় নতুন অ্যাড হয় রমজান মাসে। রোজা, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। 6টা হয়েছে। রোজা বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, শবে কদর। এই কয়টা হইল? 6টা। 1 নাম্বার হলো রোজা। রমজানকে উপলক্ষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ইমানদার, তোমাদেরকে বলছি, প্রাপ্তবয়স্ক, আকেল, বিবেকবান, পাগল, মস্তিষ্ক বিকৃতি নয়, এবং ইমানদার মুসলমান, বিবেকবান, প্রাপ্তবয়স্ক, তোমাদের প্রত্যেকের উপরে, পুরুষ বা নারী, যারাই রমজান মাস পাবে, তাদের জন্য এই মাসের রোজা রাখা ফরজ। এই মাসের রোজা রাখা কি ফরজ। কেউ যদি প্রচন্ড অসুস্থ হয়, কেউ যদি লম্বা পথের মুসাফির হয়, কেউ যদি অতিশয় বৃদ্ধ হয়, ইত্যাদি বিভিন্ন পরিস্থিতিতে আলাদা আলাদা হুকুম, মাসিক ঋতুস্রাব হয়, বাচ্চা জন্মগ্রহণ করে, এরপরে পেটে বাচ্চা আছে, গর্ভবতী নারী, অথবা বাচ্চাকে দুধ পান করা, ইত্যাদি ইত্যাদি আলাদা আলাদা যেদি যা আছে, সেটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেওয়া দায়িত্ব, যে আমার এই সমস্ত প্রতিকূল ভিন্ন কোনো পরিস্থিতিতে রোজার হুকুম কি, তো সেটা উনি জেনে নেবেন। ওগুলার জন্য আলাদা আলাদা কোরআন এবং সুন্নাহর মধ্যে ওলামায়ে কেরামের নিকটে বিস্তারিত মাসআলা বর্ণনা আছে। তাহলে মূল বিষয় হলো, প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান বিবেকবানের উপরে রমজান মাস এসে পৌঁছলে, মানে হায়াত পাইলে, রোজা রাখা কি? কথা বলেন না, ফরজ। ফরজ এটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রোজা যে ব্যক্তি রমজান মাসে পুরা 1 মাস আল্লাহ তাআলার এই রোজার বিধান, আল্লাহর প্রতি ঈমান রেখে আল্লাহর নিকট নেকি অর্জনের আশায় রোজা রাখবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা তার পেছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান রেখে
সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখলো, তার পিছনের গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নবীজিকে শুনাইছেন যে বন্ধু, বান্দার সব আমল সে নিজের নেকি অর্জনের জন্য করে, কিন্তু রোজা শুধুই আমি আল্লাহর মহব্বতে রাখে। আমি নিজে ওয়াদা দিলাম প্রত্যেক রোজার বিনিময় আমি আল্লাহ নিজে তাকে দেব। তাহলে অনেক ফজিলত। সবচেয়ে বড় লাভ হলো আল্লাহ তাআলা বলেন, এক মাসের রোজার বরকতে লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ আমার প্রতিটা ঈমানদার বান্দাকে মুত্তাকি বানিয়ে দেব। গুনাহমুক্ত এক জীবন তার জীবনে আমি গড়ে দেব, বিনিময়ে সে জান্নাতি হয়ে যাবে। তাহলে সংক্ষেপে বললাম, এক নাম্বার হলো রোজা। এজন্য দোস্ত নওজোয়ান ঠাট্টা করে, মস্কারি করে, খামখেয়ালি করে, বয়স্ক বাবা, মাঝ বয়সী ভাই রিক্সা চালায়, অটো চালায়, দোকানদারি করে, মাটি কাটে, অথবা গার্মেন্টস মিল ফ্যাক্টরিতে কাজ করে, অথবা বন্ধু বান্ধবদের আড্ডায় পড়ে, এমন অনেক আছে শুধু খামখেয়ালি করে। উনি আগের থেকে বুঝছে আমি পারতাম না, এই সমস্ত কথা বলে রোজা রমজান সে পালন করে না। সে এই গোপনে চুরি করে, চালাকি করে, কৌশল করে খাইয়া ফেলে। হ্যাঁ আমার ভাই, আপনি আপনার বিবির কাছে হয়তো বললেন আমি পারতাম না, তা আপনার বিবি কাছে আচ্ছা থাক খাইয়ালান। আপনারে গ্রামবাসী কিছু বলতে পারলো না, কেউ দেখলো না, কেউ শুনলো না, কিন্তু যিনি আপনার আমার হিসাব নিবেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তার থেকে আপনি জবাব দিবেন কিভাবে? আপনার ভিতরের যোগ্যতা, শারীরিক সক্ষমতা আল্লাহ জানে না? কথা বলে না কেন? আল্লাহ জানে না? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, রমজানের রোজার বিধান দিতে গিয়ে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, আমি তোমাদের উপরে মোটেই কঠিন করতে চাই নাই, বরং আমি আল্লাহ চেয়েছি তোমাদের জন্য সহজ করতে। কি করতে বলেন? অতএব রোজা, রমজানের রোজা কোনো যুক্তিতেই কঠিন হইতে পারে না, বরং কারো কোনো দুর্বলতা, অক্ষমতা, অসুস্থতা, যেই কোনো রকমের সমস্যার কারণে মাসআলার ভিন্নতা কোরআন সুন্নাহর মধ্যে আছে, ওনার দায়িত্ব সেটা জেনে নেওয়া। কিন্তু ইচ্ছা করে রমজান মাসে আবদার জানাইতে হয় যে দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ খুলবেন না। হায় মুসলমান, এতটুকু নির্লজ্জ একজন মুসলমান কেমনে হয়? আপনার কাছে এটা আবদার জানাইতে হবে কেন? আপনি একজন মুসলমান না? এদ্দুর বিবেক, এদ্দুর আকল একজন মুসলমানের এতটুকু হবে না? এটা কথা হইল? এই জন্য আমাদের প্রত্যেকটা ছেলে দোস্ত, তোমাদের কাছে অনুরোধ, প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা রমজানের পুরা এক মাস রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছেলেরা বলো ভাই ইনশাআল্লাহ। অনেক বরকত। সবচেয়ে বড় কথা হলো যুবকদের জন্য রোজার একটা বড় ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, ফাইন্নাহু লাহু বিজাউন, কোন ব্যক্তির যৌন চাহিদা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে, নারীর প্রতি আকর্ষণ, নারীর প্রতি চাহিদা, জিনা ব্যভিচারের আগ্রহ, অসৎ চরিত্রহীন লম্পট্য, নিজের নফসের চাহিদাকে, হারাম চাহিদাকে দমন করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা একটি কার্যকর মাধ্যম। এই জন্য কোন যুবক যদি সারা বছর নিয়ম মাফিক কিছু রোজা রাখতে থাকে, আল্লাহ চাহে তো তার চারিত্রিক সৌন্দর্য খুব দ্রুত ফুটে ওঠে। প্রতি সোমবার রোজা রাইখা দেখো, প্রতি বৃহস্পতিবার রোজা রাইখা দেখো, প্রত্যেক আরবি মাসে 3 দিন 13, 14, 15 রোজা রাইখা দেখো, এক কম বেশি। তাহলে আল্লাহ রসুলের ওয়াদা যে রোজা একটি ঔষধ, যার দ্বারা যৌবনের চাহিদা, যৌন চাহিদা নিয়ন্ত্রণ হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হইতে পারে না, নবীজির কথা কি হইতে পারে না? মিথ্যা হইতে পারে না। এই জন্য যুবক ছেলেদের জন্য এটা ভীষণ জরুরি। তুমি চালাকি করে, ওরা পৃথিবীর কেউ বলতে পারে নাই, কেউ তোমারে সাহস করে নাই। তোমারে জিজ্ঞাসা করছে তোমার বাবা মা রোজা রাখতি না? রাখতাম না। আর কিল্লে রাখতাম না কইছি,
আপনার এত কথার দরকার কি? না, কারোই কোনো দরকার নাই, তোমারই দরকার তোমার আল্লাহর কাছে হিসাব দেওয়া। তোমার মতো মাতবর, এর চাইতে বড় মাতবর পৃথিবীর থেকে হারায় গেছে, হারায় গেছে। আজরাইল তোমার আমার চাইতেও বড় ক্ষমতাধরদেরকে এই দুনিয়া থেকে ধাক্কা দিয়া কবরস্থানে ফেলায় দিছে। অতএব মাতবরির কিছু নাই, অহংকারীর কিচ্ছু নাই, অহংকারের কিচ্ছু নাই। কালকে পত্রিকা আসছে, খবরে দেখলাম যে ওই ভোট কেন্দ্রে দাঁড়ায় আছে, ভোট কেন্দ্রে দাঁড়ানো অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।